দেখেন কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা এগুলো হচ্ছে সম্পূর্ণ হচ্ছে যে আমাদের নিজেদের ফ্যামিলির মতো, রাইট? আমি মনে করি আপনারা আমাদের সাথে অ্যাপ্রিসিয়েট করবেন বিষয়টা। তো দেখেন প্রতিষ্ঠানে যদি আমরা থাকবো, যেমন আমরা অনার্স করতেছি, অনার্স 4টা বছর এখানে আমরা জীবনটাকে অতিবাহিত করবো, 4 বছর। তো এগুলো হচ্ছে যে অনেক অনেক বিষয়, অনেক সময়। এখন দেখেন কলেজের মধ্যে যদি এক্সট্রা ফি, এক্সট্রা বেতন, এক্সট্রা এই এক্সট্রা সেই, তারপর হচ্ছে যে কলেজের মধ্যে ক্লাস যদি না হয়, মানে সব ধরনের যদি পলিসিটি যদি আমরা যদি মানে হ্যান্ডেল করতে হয়, তাহলে প্রতিষ্ঠানটা আমাদেরকে দিয়ে দেন না, রাইট? আমার কথা হচ্ছে এরকম যে প্রতিষ্ঠানের দায়িত্ব যারা আছে আমি তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করবো, আপনারা প্রতিষ্ঠানটাকে সুন্দর করুন এবং যারা সিন্ডিকেট করতেছে আপনারা তাদেরকে চিহ্নিত করুন এবং তাদের সাথে বসুন এবং তাদেরকে চিহ্নিত করুন, তাদেরকে আইনের আওতায় তুলে দেন। আপনারা যদি না পারেন আমাদেরকে তুলে দেন, আমরা বিষয়টা দেখে নিব। তো সেজন্য বলছি কেউ প্রতিষ্ঠানে কোনো সিন্ডিকেটকারী এবং কোনো এক্সট্রা মানে কারিকুলাম যে অ্যাড করতেছে ওদেরকে চিহ্নিত করুন। এরা আগামীতে আমাদের প্রজন্ম, আগামী প্রজন্মকে কোনো কিছু উপহার দিতে পারবে না, উল্টো সিন্ডিকেট বানিয়ে ছাড়বে আমাদের প্রজন্মকে। তো আশা করি আমার কথা বুঝতে পেরেছেন আপনারা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি অদমের জন্য দোয়া করবেন। আসলে যেহেতু সময় চলে আসছে সেজন্য এই সিচুয়েশন অনুযায়ী এই বার্তাগুলো দেওয়া আমি প্রয়োজন মনে করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।